হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর গুড মর্নিং জানিয়েই তোমাদের কিন্তু চা খাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের বাড়িতে সবাই চলে এসো। আমার বর কিন্তু আজকে চা বানিয়েছে। তো চা কিন্তু আমার জন্য বানাইনি, আমি কিন্তু খাবো না বলেই দিয়েছিলাম। আর সবার জন্য চা বানানো চলছে, এখন চাটা ছাঁকাও চলছে। তবে সকাল সকাল উঠে যেন গরমে আমার চা খেতে ইচ্ছেই করে না। আর যা গরম পড়েছে, একটা গান আছে না যে হাটে বাজারে বেড়েছে বেজায় গরম, সত্যিই তাই, ভীষণ গরম পড়েছে। আর গরমের মধ্যেও মাঠে চলে এসেছি এখন থালকুনি পাতা তুলতে। আর থালকুনি পাতাটা আজকে মিক্সিতে দিয়ে আর গ্রেট করবো। এই দেখো থালকুনি পাতায় বেশ বড় বড় সাইজের, আর আমার কপাল থেকে অঝরেই ঘাম ঝরছে, এক ক্যারি পেপার মতো। থালকুনি পাতা তুলেও নিয়েছি। তারপর রাস্তায় এসেছিলো তালের শাঁস, সেখান থেকে নিয়ে নিচ্ছিলাম তালের শাঁসগুলো কয়েকটা। আর এই দেখো গামলায় অনেকগুলো কেটে রেখে দিয়েছে। তো তারপরে বিকেলে যে এইরকম মেঘটা হবে সত্যিই ভাবিনি, প্রচণ্ড মেঘ করেছে। আর আকাশ জুড়ে যেন, আকাশটা যেন জাস্ট কাঁপিয়ে চলে আসবে, ঝোড়ো হাওয়াও উঠে গেছে, ঠিক আছে। তবে আকাশে তো প্রচণ্ড গর্জনও করছে, মানে বিদ্যুৎও চমকাচ্ছে আর কি। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো। তোমাদের দিকেও কি কালবৈশাখী শুরু হয়ে গেছে? অবশ্যই জানিও। আজকের কিন্তু বৈশাখ মাসের 25 তারিখ, আর অনেক দিন বাদেই কালবৈশাখীটা শুরু হয়েছে। তারপর এক পশলা মতো বৃষ্টিও হয়ে গেছে হালকা করে, কোনো রকম ডিপ বৃষ্টি হয়নি। তারপর সন্ধ্যাবেলা দেখো বর রান্না করছে আজকে চিকেনটা, কারণ কালকের মুরগিটা হাফ হাফ করে রাখা ছিল, কালকের জন্য হাফ রান্না হয়েছে আর আজকের হাফটা ফ্রিজে ছিল। তো ফ্রিজ থেকে বের করে ওই হচ্ছে রান্না বান্নাটা শুরু করে দিয়েছে। আর গতকাল চলে যাবো বাপের বাড়িতে, তো তোমরা পুরো ব্লগটা পেয়ে যাবে। আর আজকের লাস্ট শ্বশুর বাড়ি, 3 দিন 4 দিন হলো ওদের বাড়ি। এই শ্বশুরবাড়ির কিন্তু বিড়ালটা জাস্ট দারুণ ছিল, ছোট্ট বিড়াল। আর দেখো খেলাতেই ব্যস্ত, কোথায় কি দেখছে, উঠছে বেলুনের মতো। উপরে একটা বাঁধা ছিল দড়ি, সেটা দেখে ও আপসেট হয়েছিল, ভাবছিল ইঁদুর। কত সুন্দর চাউনি না? তোমাদের কেমন লাগলো? আর কিউটি বিড়ালকে তোমাদের কেমন লেগেছে জানিও। আর ক্যাটটা কে কে নিয়ে যেতে চাও জানিও। আমার মেয়ে কিন্তু রেডি বিড়ালটা নেওয়ার জন্যই আর কি।